আসসালামু আলাইকুম। আমরা আজকের ক্লাস শুরু করছি। আজকে আমাদের কমিউনিকেটিভ ইংলিশের ক্লাসটা হচ্ছে ইনফর্মাল কন্ট্রাকশন। আমি গত ক্লাসে এগুলো নিয়ে খুবই আলোচনা করেছিলাম, হোয়াট ইজ কন্ট্রাকশন এবং ইনফর্মাল কন্ট্রাকশন। কন্ট্রাকশন নিয়ে আমি আলোচনা করার আগে তোমাদের বলেছিলাম যে ইংরেজরা কিভাবে কথা বলে আমরা তাদের কথা অনেক সময় ধরতে পারি না। কারণ হচ্ছে আমরা যখন টিভিতে বা কোনো ইংরেজি ছবি দেখি বা কোনো ইংরেজি সিরিজ দেখি, সেখানে কিন্তু আমরা তাদের কথাটা ধরতে পারি না। এই না ধরার সবচেয়ে বড় কারণ হচ্ছে যে তারা তাদের মতো করে কথা বলে। বাংলা যেমন আমরা আমাদের মতো করে কথা বলি, ঠিক ইংরেজরাও ইংরেজটা তাদের মতো করে কথা বলে। তো ইংরেজিতে কথা বলারও কিছু ভাবভঙ্গি আছে। তো আমরা দেখব যে আমরা যেভাবে স্কুল কলেজে ইংরেজিটা পড়েছি, ইংরেজি সেন্টেন্সগুলো যেভাবে ছোটকাল থেকেই মানে উচ্চারণ করেছি, প্রত্যেকটা সেন্টেন্স ভেঙে 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 ভেঙে, ঠিক এভাবে কিন্তু ইংরেজিরা কথা বলে না। আমরা যে বাক্যটা আমরা ইংরেজিতে পড়েছি বা বলেছি বা লিখেছি, ইংরেজিরাও তা লিখে কিন্তু বলার সময় কি করে, সে বাক্যগুলোকে কন্ট্রাক্ট করে দেয়। এটাকে বলা হয় কন্ট্রাকশন, অর্থাৎ দুটো বাক্যকে এক করে দেয়। একটা বাক্যের একটা দুটো শব্দকে এক করে দেয়। একটা একটা বাক্য বলার সময় যে শব্দগুলো আছে অনেকগুলো, সেখানে তারা কি করে, একটা শব্দের মধ্যে আরেকটা শব্দকে ঢুকিয়ে দেয়, এটাকে বলা হয় কন্ট্রাকশন। তো এটারও কিছু নিয়ম কানুন আছে। আমরা আসলে আজকে ওই নিয়ম কানুন নিয়ে আলোচনা করব। আমরা এর আগের ক্লাসে ফর্মাল কন্ট্রাকশন নিয়ে আলোচনা করেছিলাম। আজকে আমাদের ইনফর্মাল কন্ট্রাকশন শুরু হচ্ছে। ইনফর্মাল কন্ট্রাকশন হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা কন্ট্রাকশন। হ্যাঁ, এখন আমি তোমাদের যেটা দেখাবো সেটা কিন্তু লেখার জন্য না, এটা হচ্ছে গিয়ে তোমার বলার জন্য। এটা কিন্তু কোনো অবস্থাতেই লেখার জন্য না। আমি এখন যেটা দেখাবো সেটা হচ্ছে স্পোকেন ইংলিশ। স্পিকিং এর ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করবে। কেউ এগুলো লেখার চেষ্টা করো না, কিন্তু আমার উচ্চারণ শুনে এভাবে বলার চেষ্টা করতে হবে। আজকে আমরা শুরু করছি। তো আমি আগেও একটু বলে নিই যে তোমাদের আমি কিছুদিন যাবৎ যে সমস্যার সম্মুখীন হচ্ছি, তো ফেসবুক লাইভে এটা হঠাৎ করে 10 মিনিট 15 মিনিট 20 মিনিট পর, মানে কোনো সময় ঠিক নাই, অর্থাৎ আমার নিয়ন্ত্রণে নাই। আমি ফেসবুক লাইভে ঢুকেছি কিন্তু এটা নিজে নিজে বন্ধ হয়ে যাচ্ছে। এটার পিছনে অনেকগুলো কারণ থাকতে পারে। আমি গত গত পরশুদিন, আমি গতকাল সকাল 9টায় কিছুটা প্রমাণ পেয়েছি যে আমার ফেসবুক আরও অন্য কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। তো সেক্ষেত্রে আমি এটা নিয়ে একটু অভিযোগ করেছি ফেসবুককে, এবং আমি এখান থেকে যেটা পেয়েছি যে একটা স্যামসাং গ্যালাক্সি 5, যেটা আমার কারো পরিচিত কারো মোবাইল না, স্যামসাং গ্যালাক্সি 5 থেকে আমার এই অ্যাকাউন্টটা চালু আছে। তো সেক্ষেত্রে এই আমার অ্যাকাউন্টটাকে বন্ধ করার ইতিমধ্যে আমার যে অন্য মোবাইলে, অন্য কারো মোবাইলে যে অ্যাকাউন্টটা ছিল এটা বন্ধ হয়ে গেছে। তো আশা করি আমি আজকে নতুন আমাদের অ্যাকাউন্টটা করেছিলাম, সেখানে আমি ঢুকতে পারছি না বলে আমি আজকে আবার আমাদের সেই আগের অ্যাকাউন্টে ফিরে আসছি, আমাদের ফেসবুক পেজে। তো আশা করি তোমরা আমার সাথেই আছো। তো আমরা আবার শুরু করি। আমরা আজকে আশা করছি যে আমাদের ভিডিওটা নিরবচ্ছিন্ন হবে, কারণ আমি এ পর্যন্ত যত যতটুকু এডিট করেছি তোমাদের জন্য, যতটুকু বলবো বলে মনস্থির করেছিলাম, কিন্তু আমি ততটুকু আমার অনলাইন লাইভ ক্লাসে বলতে পারি নাই এ পর্যন্ত। সেক্ষেত্রে আমি জানি না আজকেও পারবো কি না। তো চলো আমরা শুরু করে দিই আমাদের আজকে ইনফর্মাল কন্ট্রাকশন। এখানে ইনফর্মাল কন্ট্রাকশন বলতে আজকে যেটা হচ্ছে যে আমি তোমাদের ইনফর্মাল কন্ট্রাকশন বলতে আমরা যেটাকে বুঝি সেটা হচ্ছে তোমার তোমরা নিশ্চয়ই লক্ষ্য করছো, হয়তো দেখা যাচ্ছে এখানে অনেক সময় অফটা এ হয়ে যায়। ইংরেজি যখন কোনো কিছু উচ্চারণ করে সেক্ষেত্রে এটাকে কি করে দেয়, অফটাকে এ করে দেয়। এখানে দেখো অফটা এ উচ্চারিত হয়, যেমন কাইন্ড অফ। কাইন্ড অফ মানে প্রকার, প্রকার কাইন্ড অফ, কাইন্ডা বলে। এটা কাইন্ড অফকে ইংরেজিরা বলে কাইন্ডা।
Lots of, there is a lots of fish, there were the lots of fish, lots of fish in the pond অথবা in the river, এটা না বলে লটসা লটসা, মানে তারা একসাথে কথা বলে তো এই জন্য লটসা, দ্যাট মিনস অফটা এ হয়ে যায়, লটস অফ হচ্ছে লটসা। আউট অফ, আউটা, আউট অফের উচ্চারণ হচ্ছে আউটা। শর্ট অফ মানে কিছুটা, শর্ট অফ মানে শর্টা, শর্ট অফ হয়ে যায় তারা উচ্চারণ করে শর্টা। কাপ অফ, গিভ মি এ কাপ টি, কাপ অফ, গিভ মি আ কাপ টি, গিভ মিকে তারা গিমি করে দেয়। আমি যখন বলবো যে গিভ মি আ কাপ অফ টি, তখন তারা বলবে গিমিয়া কাপাটি, গিমিয়া কাপাটি। দেখেছো, গিমিয়া কাপাটি। আমি বলছি গিভ মি এ কাপ অফ টি, তারা বলবে গিভ মিকে বলবে গিমি, গিমিয়ে, আর কাপ অফকে বলবে কাপা, গিমিয়ে কাপাটি। এটাই হচ্ছে ইংরেজদের উচ্চারণ। এরপরে আসো, হ্যাভ টুটা এ হয়ে যায়। হ্যাঁ, দেখো আমরা এটা আবার একটু তোমাদেরকে বড় করে দেখাচ্ছি। হ্যাভ টুটা হয়ে যায় তোমার এ। দেখো, হ্যাভটা এ হয়ে যাচ্ছে, হ্যাভ টু মানে প্রতি, হ্যাভ কথাটা হয়ে যায় এ। যেমন আমরা অক্সিলারি ভার্ব দেখি না, শুড হ্যাভ, উড হ্যাভ, কুড হ্যাভ। আমরা যেমন শুড পড়েছি স্পোকেন ইংলিশ করানোর সময়, স্পিকিং স্ট্রাকচার আমি তোমাদের দেখিয়েছি। শুড মানে উচিত, তারপরে শুড বি প্লাস আইএনজি, এবং শুড হ্যাভ মানে কোনো কিছু করা উচিত ছিল, তুমি সেটা করো নাই, ঘটনাটা ঘটে গেছে কিন্তু ঘটনার ফলাফল আশানুরূপ হয়নি, এ কারণে তুমি কাউকে বলছো যে এটা করা উচিত ছিল বা ওইটা করা উচিত ছিল না, এরকম ক্ষেত্রে দেখো শুড হ্যাভ কথাটা আমরা লেখার সময় লিখবো শুড হ্যাভ, কিন্তু ইংরেজিরা সেটাকে বলে শুডা। ওই হ্যাভটা কি হয়ে যায়, হ্যাভ টু এ, হ্যাভটা কি হয়ে যায়, এ হয়ে যায়, হ্যাভের উচ্চারণটা এ হয়ে যায়। কিন্তু একা, একা যখন হ্যাভ, তখন কিন্তু হ্যাভ কিন্তু হ্যাভই, কিন্তু যখন সে শুডের সাথে হ্যাভটা চলে যাচ্ছে তখন কিন্তু হ্যাভটা আর হ্যাভ থাকছে না, এটা উচ্চারণ এ হয়ে যাচ্ছে। দেখো, শুড হ্যাভ ওরা উচ্চারণ করে শুডা, উড হ্যাভ উডা, মাস্ট হ্যাভ মাস্তা, মাস্ট হ্যাভ হয়ে গেল মাস্তা, মাইট হ্যাভ মাইটা, কুড হ্যাভ কুডা। এটা হচ্ছে তাদের এই শব্দগুলো। আমি কিন্তু আজকে এই মুহূর্তে আমি তোমাদের যে শব্দগুলো কন্ট্রাকশন হয়, অর্থাৎ যে শব্দগুলো আরেকটা শব্দের পেটের মধ্যে ঢুকে যায় সেগুলো নিয়ে কিন্তু আলোচনা, এই মুহূর্তে আমি সেটা নিয়ে কিন্তু আলোচনা করছি। আমি কিন্তু বলি নাই যে আমি বাক্য নিয়ে আলোচনা করব, এর পরবর্তীতে, এর পরবর্তীতে আমি বাক্য নিয়ে আলোচনা করব। তো তোমরা দেখতে পাচ্ছ যে শুড, শুডের সাথে যখনই হ্যাভটা বসে শুড হ্যাভ, কিন্তু বলার সময় এটা হয়ে যায় শুডা, বলার সময় কি হয়ে যায় এটা শুডা। উড হ্যাভটা হয়ে যায় উডা, মাস্ট হ্যাভ মাস্টা, মাইট হ্যাভ মাইটা, কুড হ্যাভ কুডা। আমি একটু আগে বললাম যে আমি কিন্তু বাক্যের মধ্যে যখন বলবো তখন আরো ক্লিয়ার হবে। আমি শুধুমাত্র শব্দের সাথে এখন পরিচয় করে দিচ্ছি যে কি শব্দ কোনটা কিভাবে এটা চেঞ্জ হচ্ছে। আসলে আমরা এটার একটু নেগেটিভটা দেখি নেই। আমার একটু আজকে আমার যেহেতু প্রিপারেশনটা তোমাদের খুব তাড়াহুড়োর মধ্যে আমাকে নিতে হচ্ছে ক্লাসটা, সেক্ষেত্রে আমাকে এখানে তোমার এডিট করে আমাকে দেখাতে হচ্ছে তোমাদের। তো
তো তোমরা একটু ধৈর্য ধরে দেখো, আমরা এখন একটু দেখি। আসো আমরা আবার স্লাইড শোতে যাই। এবার দেখো নেগেটিভ, যেমন শুড নট হ্যাভ, শুড নট হ্যাভ, এখানে আমরা কি দেখব, শুডন্ট, আমরা কিন্তু বলি শুডন্ট হ্যাভ, শুড নট কিন্তু অলরেডি দেখো শুড এবং নট কিন্তু অলরেডি কন্ট্রাকশন হয়ে শুডন্ট হয়ে গেছে, শুডন্ট হ্যাভ। কিন্তু এই শুডন্ট হ্যাভ, এই শুড নট হ্যাভ, এই তিনটা শব্দ কিন্তু ইতিমধ্যে দুটো হয়ে গেছে শুডন্ট হ্যাভ, কিন্তু এটা বলার সময় একজন ইংরেজ বলে শুড না, শুড না, শুড না, নেগেটিভ, শুড না। ঠিক এভাবে মাইট নট হ্যাভকে বলে মাইট না, মাইট না। কুডন্ট হ্যাভকে বলে কুড না। মাস্ট নট হ্যাভকে বলে মাস্ট না। মাস্ট নট হ্যাভকে বলে মাস্ট না। তবে নেগেটিভে দেখছো কি হচ্ছে, যে শুডন্ট, আমরা কিন্তু হ্যাভের পরে নট না দিয়ে শুডের পরে নট দেওয়া হলো, মাইটের পরে নট দেওয়া হলো, কুডের পরে নট দেওয়া হলো, মাস্টের পরে নট দেওয়া হলো, তারপরে হ্যাভ যে যোগ হলো হয়ে গেল শুড না, মাইট না, কুড না, মাস্ট না। আচ্ছা, আমি শুড এবং কুড নিয়ে একটু কথা বলি। শুড এবং কুডের মধ্যে যেমন তোমরা একটা এল দেখো, এল এর উচ্চারণ কিন্তু হয় না, এটা শুল্ড হবে না, এল এর উচ্চারণ করবা না, শুড। আবার কুডের মধ্যে একটা এল আছে, এটা কিন্তু উচ্চারণ হয় না, কুড হয়, এলটা উজ্জ থাকে। তো আমরা ঠিক আছে, আমরা এটুকু দেখলাম। এবার আসো পরের স্লাইডে চলে যাই। আমাদের পরের স্লাইডটা কি ছিল আমরা একটু দেখি। টুটা এ হয়ে যাচ্ছে, আচ্ছা ঠিক আছে, আসো এটাকে একটু বড় করে দেখি। টুটা এ হয়ে যায়, আমাদের টুটা অনেক সময় এ হয়ে যায়। আসো, এটা হয়তো একটু বড় হবে না, বড় করার চেষ্টা করছি, দেখি কতটুকু বড় হয়। আচ্ছা ঠিক আছে, এটা 36 পর্যন্ত হয়েছে। আসো আমরা এই 36 পর্যন্তই দেখি কি হয়। আসো আমরা, ওকে, এবার দেখো টুটা, টিও টু, টুটা কি হয়ে যায়, এ হয়ে যায় টু। যেমন হ্যাভ টু, তোমরা স্পিকিং স্ট্রাকচার পড়েছো, হ্যাভ টু আমরা কোথায় ব্যবহার করি, হ্যাভ আর হ্যাজ হচ্ছে গিয়ে পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অক্সিলারি ভার্ব, এবং হ্যাভ এবং হ্যাজ একাধারে মূল ভার্ব, এটার মানে হচ্ছে আছে। কিন্তু যখনই আমি হ্যাভের সাথে টু বসাবো, সে কিন্তু একটা স্পিকিং স্ট্রাকচার, মানে কথা বলার একটা পার্ট হয়ে গেল, একটা শব্দ তৈরি করলাম, তার মানে আমাকে কোনো কিছু করতে হবে, আমি কোনো কিছু করতে বাধ্য, সেক্ষেত্রে আমি হ্যাভ টু ব্যবহার করব। ঠিক আছে, আমি হ্যাভ টু ব্যবহার করছি, কিন্তু বলার সময় কিন্তু হ্যাভ টুকে নেটিভ স্পিকার যারা তারা বলে হ্যাপটা, হ্যাভ টু কি বলে, হ্যাপটা। দেখো হ্যাভের পরে যে টু আছে, এই জন্য উপরে দেখো টিয়া কালার লেখা আছে টু, টু এ, মানে টুটা এর উচ্চারণ করে, হ্যাভ টু হয়ে যায় হ্যাপটা, হ্যাজ টু হ্যাস্তা, ইউজ টু ইউজতা। ইউজ টু আমরা জানি যে আমি এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে যখন মানে আমাদের কোনো কাজ, অভ্যাসগত কোনো কাজ বোঝাতে আমরা ইউজ টু কথাটা ব্যবহার করি। হ্যাঁ, আই ইউজ টু, আর ইউজ টু হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার হয়, আমি কোনো কিছুতে অভ্যস্ত ছিলাম, ইউজড টু, দেখো ডি যোগ আছে। হ্যাঁ, আমি কোনো কিছু করতে অভ্যস্ত ছিলাম, কিন্তু সে অভ্যস্তা নয়, অভ্যাসটা এখন নয়, আমি কোনো কিছু করতে অভ্যস্ত ছিলাম মানে প্রতিদিনে আমি ওই কাজটা করতাম, কিন্তু বর্তমানে আমি সেটা করছি না। এরকম কোনো বাক্য তৈরি করতে আমাদের ইউজ টু স্পিকিং স্ট্রাকচারটা আমরা ব্যবহার করি, কিন্তু এটা বলার সময় আমরা বলবো ইউজটা। তবে নিড টু প্রয়োজন, নিটা, নিটা, নিড টু কি হয়ে যায়, নিডা। একজন ইংরেজ এই নিড টুকে নিডা বলে। এখন তারা বাক্যের মধ্যে কিভাবে এটাকে উচ্চারণ করে, আমি সমগ্র বাক্য আমি পরবর্তীতে আসব, এখন আমি শুধুমাত্র শব্দগুলো দেখিয়ে দিচ্ছি, আমি বাক্যতেও যাব, এটা হচ্ছে পরবর্তী ধাপ। এখন আগে তুমি শব্দগুলো দেখো যে কোন শব্দটা কিভাবে উচ্চারিত হচ্ছে। অট টু, অট টু মানে উচিত, শুড মানে যেমন উচিত, অট টু মানেও উচিত। অট টু হয়ে যাচ্ছে অটা, অট টু কি হয়ে যাচ্ছে, অটা। ওয়ান টু হয়ে যাচ্ছে ওয়ানা, ওয়ানা, ওয়ান টু, আই ওয়ান্ট টু গো, আই ওয়ানা গো, আই ওয়ান্ট টু ইট, আই ওয়ানা ইট, আই ওয়ান্ট টু স্লিপ, আই ওয়ানা স্লিপ। হ্যাঁ, ইংরেজি এইভাবে বলে, আই ওয়ান্ট টু সি, আই ওয়ান্ট টু এনজয় আ মুভি, আই ওয়ান্ট এনজয় আ মুভি। তো সেক্ষেত্রে ওয়ান টুকে তারা কি উচ্চারণ করে, ওয়ানা। এটা আমরাও উচ্চারণ করব, আমরা যখন তাদের দেশে যাব বা আমরা যখন তাদের সাথে কথা বলবো, তখন আমরা তাদের মতো করে কথা বলবো।
শুধুমাত্র আমরা কথা বলবো না, এখন থেকে যখন আমরা কোনো ছবি দেখব, আমরা বিশেষ করে ভালো ভালো ইংরেজি ছবি আছে যখন দেখব, তার মধ্যে দেখা যায় যে ওই ছবির মধ্যে নায়ক নায়িকা থেকে নিয়ে আর যেসব সকল চরিত্রগুলো থাকে তারা কিন্তু কথা বলে। এখন থেকে যদি আমরা এই বিষয়গুলো যদি আমার মাথায় ঢুকিয়ে নিই যে তারা এইভাবে বলে, তখন কিন্তু তখন এখন যেমন আমরা বলছি যে আমরা স্যার আমরা ধরতে পারি না, কিন্তু আমি এখন যে জিনিসগুলো দিচ্ছি এটা দেখার পর কিন্তু তোমার মনে হবে, এটা দেখার পর তুমি এটা আত্মস্থ করার পর যখন তুমি ছবি দেখবে বা ইংরেজি কোনো প্রোগ্রাম দেখবে, তখন তোমার কাছে সহজ হয়ে যাবে। ও আচ্ছা, এটা এটা ছিল, ওরা ওয়ান টু কে ওয়ানা বলে। কিন্তু এখন কিন্তু আমি আমি ব্যক্তিগতভাবে ওয়ানা কাকে বলে না জানার আগে কিন্তু আমার কাছে ওদের সমস্ত কথাবার্তাগুলো কিন্তু দুর্বোধ্য মনে হতো। কিন্তু যখন আমি কন্ট্রাকশনগুলো জানলাম, আরে এটা তো এটা বলে, আচ্ছা আচ্ছা বুঝতে পারছি, এটা ওয়ান টু কে ওয়ানা বলে। তো এই যে জানাটা, এই জানাটাই তোমাকে কি করবে, তুমি শুধু নিজে বলতে পারবে না, তুমি যখন তাদের কোনো ভিডিও দেখবে, কোনো ছবি দেখবে, কোনো ডকুমেন্টারি দেখবে, তখন কি তুমি তাদের সমস্ত কথা স্পষ্টভাবে বুঝতে পারবে। এখন আমরা শব্দ নিয়ে কথা বলছি। হ্যাভ গট টু, এই গট টু কথাটা যেমন আমি বলি না, যেমন আমি জানি না তোমাদের প্রথম ক্লাসে মনে আছে আমি বলেছিলাম যে তোমাদের পরিবার সম্পর্কে তোমরা বলো, তোমাদের বাবা মা কি করে, তোমাদের কত ভাই বোন। তখন আমি একটা জিনিস শিখাই দিচ্ছিলাম, মনে আছে? যেমন আই হ্যাভ 2 sisters and 4 brothers, আই হ্যাভ 3 brothers and 2 sisters। আমার আছে আই হ্যাভ। আর এই কথাটা, এই আমার আছে কথাটাই ইংল্যান্ডে, লন্ডনে ব্রিটিশরা কি বলে জানো? আই হ্যাভ গট, আই হ্যাভ গট, I have got 4 brothers and 3 sisters. I have got 3 brothers and 1 sisters। কথা হচ্ছে, তারা গট কথাটা ব্যবহার করে। এটা হচ্ছে গিয়ে তাদের একটা মানে ভাষার রীতি। তারা যখন কথা বলে হ্যাভের পরে, মানে আমার আছে, এই হ্যাভ হ্যাভ বললে কিন্তু চলে, কিন্তু তারপরে সে গড ব্যবহার করে। তো এখানে গট টু বলতে কিন্তু একটা হ্যাভ উজ্জ্ব রয়েছে, এখন আমি ব্র্যাকেটের মধ্যে বোঝাচ্ছি। গট টু কথাটা মানে হচ্ছে গাটা। গট্টু কথাটার মানে, গট্টু মানে পাওয়া বা আছে, গট্টু মানে হচ্ছে গাটা। গট্টু কথাটাকে তারা বলে গাটা। গোয়িং টু যাইতেছি, গানা, আই এম গনা সি আ মুভি, আই এম গনা ভিজিট মাই ঢাকা সিটি, আই এম গনা ভিজিট মাই টাউন, আই এম গনা অ্যাটেন্ড আ মিটিং টুনাইট। গোয়িং টু মানে কোনো কিছু করতে যাওয়া, এটা হচ্ছে গনা। এই যে গনা এবং ওয়ানা ইংরেজিরা প্রচুর পরিমাণে ব্যবহার করে, ঠিক আছে? গোয়িং টুকে তারা কি বলে? গানা বলে। যে শেষের দিকে দেখো লেখা আছে গোয়িং টু, এটাকে বলে গানা। এত দ্রুত বলবে, যেমন আই এম গোনা টেক আ মুভি, আই এম গোনা টেক এ কাপ অফ টি, হ্যাঁ, আই এম গোনা টেক আপ কাপ অফ টি, আই এম গোনা টেক আ কাপ অফ টি। দেখো আই এম গোনা, আবার টেক আ কাপা টি, আমি এক পেয়ালা কি চা খেতে যাচ্ছি। আই এম গোনা টেক আ কাপ অফ টি, আই এম গোনা টেক এ কাপ অফ টি। দেখো কত দ্রুত বললাম, কিন্তু এটা কিন্তু যখন একজন ইংরেজ যখন কথা বলে এভাবে দ্রুত বলবে, এবং তোমাকে এভাবে ধরে নিতে হবে। আসো আমার পরের লেকচারে যায়, পরের লেকচারটা একটু বড় আছে, তারপরে আমরা এটাকে একটু বড় করে দেখি। আসো আমরা একটু বড় করে নিই। ওকে, তারপরে ওকে, দেখি কতটুকু বড় করা যায়। ওকে, ওকে, আসো এবার এটা বুঝি। ইউ, ইউ যেমন বলি, ইউ মানে তুমি বা তোমরা, এই ইউ কথাটা ইয়া বলে। যখন কথা বলার সময় ইউটা ইয়া হয়ে যায়, বুঝেছো? আর মানে ইয়া ইয়া ইয়া। এখন যখন ইংরেজে কোনো তুমি তাকে কোনো প্রশ্ন করছো, সে উত্তর বলছে ইয়া ইয়া ইয়া, এটা মানে ইয়েস। যেমন ইয়েসকেও তারা ইয়া বলে, কিন্তু সেই ইয়াটা হচ্ছে ওয়াই ই এ এইচ, সেই ইয়েসটাকে বলে তারা ইয়া বলে, কিন্তু এটার যদি বানান করে লিখে তাহলে সেটা হবে ওয়াই ই এ এইচ, ইয়া। আর ইউ মানে ইয়া, ইয়া এবং চা, ইয়াও বলে মানে তুমি এবং তোমরা। এই কথার মাঝখানে যখন তুমি কথাটা আসে তখন তারা ইয়া বলে, এবং চাও বলে, চা, চা, ছোট্ট করে বলে চা। দেখো এখানে লেখা আছে ইউ মানে ইয়া, আর ইউ আর মানে ইয়া, মানে ইউ ইয়া, ইউ আর মানে ইয়া। কথা বুঝতে পেরেছো? এরপরে আসো গট টু। দেখো গট ইউ, তুমি কি পেয়েছো? গট এ তোমাকে খুঁজে পেয়েছি, গাচ্চা। ধরো তুমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছ, হঠাৎ করে তোমার গ্রামের আইল পথ ধরে তোমার বান্ধবী আসছে, তোমার তার সাথে তোমার
প্রায় 1 বছর দেখা নাই, তুমি কি করবা? সে কিন্তু তোমাকে দেখে নাই, তুমি কিন্তু তাকে দেখছো, সে তোমার থেকে পাশ কাটিয়ে আছে, তুমি কি করবা? এক হাতে তার হাতটা খপ করে ধরবা, এই যে ধরছি, এই যে তোরে পাইছি এতদিন পর। দিস ইজ কল গচ্চা। এটা কি? গট ইউ, গাচা। এটা কি উচ্চারণ কি করছে? একজন ইংরেজ যদি কারো ওদের সাথে হারানো কারোর সাথে দেখা হয়, সে হাত ধরে বলছে গাচা। কথা বুঝতে পেরেছো? এই হচ্ছে গিয়ে তোমার নিয়মটা, গট ইউটা গাচা হয়ে যায়, অনেক সময় ইউটা চা উচ্চারণ হচ্ছে। যেমন উইল নট ইউ, আমরা এর আগেও আমরা জেনেছি উইল নটটাকে সংক্ষেপে লেখা হয় ওন্ড। দেখো সমান চিহ্ন পরে যেটা লেখা আছে, উইল নটটা হয়ে যায় ওন্ড, আর ইউটা ইউ। এখন ওন্ট ইউটাকেও আরো সংক্ষিপ্ত হচ্ছে ওঞ্চা। দেখছো? মানে ওন্ট ইউ গো টু মুভি টু নাইট, ওন্ট ইউ গো, তুমি কি যাবে না? উইল নট মানে কি? ভবিষ্যৎ। তো ভবিষ্যতের বিষয়গুলো তোমাকে বলছে ওন্ট ইউ গো টু মুভি। আমি যদি বলি যে আমি একবার একটা বাক্য বলছি, একবার ভেঙে বলছি, পরবর্তীতে একটু কন্ট্রাকশনে বলছি যে ওন্ট ইউ, তুমি কি যাবে না সি আ মুভি টু নাইট, আজকে রাত্রে একটা ছবি দেখতে। এটা হচ্ছে অনচা সি আ মুভি টু নাইট, অনচা মানে চা তো ইউ, চা মানে তো ইউ, মানে চাটা ভিতর ঢুকে দিছে, উইল নটের মধ্যে ইউটা ঢুকে গেছে। দেখো উপর নিচে খেয়াল করো, অনচা, অনচা সি আ মুভি টু নাইট, অনচা, অনচা মানে উইল নট ইউ সি আ মুভি টু নাইট, তুমি কি আজকে রাতে ছবি দেখবে না? অনচা সি আ মুভি টু নাইট। ডোন্ট ইউ, তুমি কি জানো না? ডোন্ট ইউ, তুমি কি জানতে না? ডোন্ট চা। ডু ইউ, তুমি কি জানো? ডোন্ট ইউ, তুমি কি জানো না? ডু ইউ মানে তুমি কি জানো, এখানে লেখা আছে ডোন্ট ইউ, তুমি কি জানো না, তার মানে ডোন্ট চা, ডোন্ট চা। এই ডোন্ট ইউ, ডোন্ট চা মানে তুমি কি জানো না, তাহলে এখানে ইউটা চা হয়ে গেল। হোয়াট আর ইউ ডুইং, হোয়াটস আর ডুইং, হোয়াটস আর ডুইং। তো আমি যদি তোমাকে জিজ্ঞেস করি হোয়াট আর ইউ ডুইং, এটা হবে হোয়াটস আর ডুইং, হোয়াটস 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 আর ডুইং, হোয়াটস আর ডুইং। হ্যাঁ, এইভাবে হচ্ছে কথাগুলো তোমার, একজন ইংরেজ এভাবে কথাগুলো বলে, এটাকে বলা হয় কন্ট্রাকশন। আশা করি তোমাদের কন্ট্রাকশনগুলো ভালো লাগছে, কারণ এগুলো তোমাকে জানতেই হবে। এগুলো না জানলে তুমি একজন ইংরেজ কীভাবে কথা বলে সে তুমি ধরতে পারবে না। কারণ তারা তো আর আমাদের মতো ভেঙে ভেঙে কথা বলবে না, কারণ তো তাদের মাতৃভাষা ইংরেজি, তারা ইংরেজিরা ইংরেজির মতো করে ইংরেজি বলবে, স্পিক ইংলিশ লাইক অ্যান ইংলিশ। ঠিক আছে, বাট আমরা স্পিক ইংলিশ লাইক এ বেঙ্গলি, কারণ ইংরেজি আমাদের মাতৃভাষা না। ইংলিশ ইংলিশ ইজ আওয়ার সেকেন্ড ল্যাঙ্গুয়েজ, সেক্ষেত্রে আমরা এটাকে ভেঙে ভেঙে বলি। কিন্তু যখনই ধরো যে অনেকে চলে যাবা, অনেকে নার্সিং করার পরে বিদেশে চলে যাবা, আমি দোয়া করি অনেকে যাবা, অনেকের হায়ার স্টাডির স্বপ্ন আছে, তো তখন কিন্তু তোমাদেরকে এই ধরনের পরিস্থিতিতে পড়তে হবে, তোমাকে জানতে হবে। আর কয়জনই বা জানে যে ইংরেজিতে কীভাবে কথা বলে, এইভাবে ইনফর্মাল কন্ট্রাকশন কয়জন টিচারই শেখাবে তোমাকে। আচ্ছা ঠিক আছে, আসো আমরা এর পরেরটাতে যাই। পরেরটা হচ্ছে মোর। আমরা মজার জিনিস দেখবো, এই মোরের মধ্যে খুব মজার মজার বিষয় আছে। আসলে আমরা একটু দেখি, আমি একটু বড় করে দিচ্ছি। আসলে আমি এখন যেটা করছি এটা হচ্ছে ক্লাসের আগে করতে হয়, কিন্তু আজকে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে ক্লাসের আগে এগুলো করার আমার সময় ছিল না, সেক্ষেত্রে আমাকে এখনই তৈরি করে নিতে হচ্ছে। ঠিক আছে, মোর মানে আরো, অর্থাৎ আমরা আরো কি কি দেখতে পাবো। এটা হয়তো একটু বড় হবে না, তাও আমি চেষ্টা করছি একটু বড় করার। ওকে, এই পর্যন্তই থাক, এর চেয়ে বেশি বড় হওয়ার সম্ভাবনা নাই, এটা বাইরে বের হয়ে ফ্রেমের বাইরে চলে যাবে। তো আসলে আমরা এটাই দেখি। ওকে, মোর মানে আরো, আরো যেমন টেল দেম, টেল মানে বলা, দেম মানে তাদেরকে, টেল দেম তাদেরকে বলো, টেলম টেলম, টেল দেম হচ্ছে টেলম। আরেকটা কথা বলি, কোনো ইংরেজ কিন্তু ট উচ্চারণ করে না। আমরা যেমন টিয়া পাখি, তারা কিন্তু ট কখনো বলতে পারবে না। আমরা যেমন টাকা, হ্যাঁ, তারা কি করে টকে থ করে দেয়। কথা বলছে, টি টি আছে না, ঠেল দেম, ঠ্যা ঠ্যা, এটা টকে ঠ্যা বলে, ঠেল দেম, ঠ্যালেম ঠ্যালেম, ঠ্যালেম। আমি দেখো ঠিক এইভাবে একজন ইংরেজ, ট কখনো তারা উচ্চারণ করে না, তারা টকে ঠ বলে। ঠিক আছে, কোনোদিনও না, তারা টেলকে ঠ্যাল বলে, ঠ্যাল দেম, এটা হবে ঠ্যাল দেম। আবার ঠ্যাল দেমও বলবে না, কথার মাঝখানে বলবে ঠ্যালেম ঠ্যালেম। কি বলবে? টেল দেমকে বলবে ঠ্যালেম ঠ্যালেম। ওকে, বলছি আমরা ট্যাগ কোশ্চেন পড়েছিলাম না, ইজেন্ট 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 ইট,
এটা এইন্ট, ইজন্টকে কি বলে তারা এইন্ট বলে, এইন্ট। হ্যাঁ, আবার ইজন্ট ইট এরপরে নিচে 3 নম্বরটা দেখো, ইজন্ট ইট এটাকে ইনিট, ইজন্ট ইট এটাকে তারা কি বলছেন, ইনিট, ইনিট, আই ডাবল এন আই টি, ইনিট। ইজন্ট ইটটা কি হয়ে যাচ্ছে, ইনিট। তারপরে যে হ্যাভ নট, তুমি দেখো বাম দিকের যে লালটা লেখা আছে হ্যাভ, সাথে কন্ট্রাকশন করা আছে হ্যাভ নট, কিন্তু তারা এই কথার মাঝখানে যদি এই হ্যাভ নটটা আসে তারা তখন বলবে যে এইন্ট। চিন্তা করো, ইজন্টও এইন্ট আবার হ্যাভ নটও এইন্ট, কিন্তু তোমার অন্য যে এর পরের শব্দটা বুঝিয়ে দিবে এটা কোন টেন্স, মানে কোন সময়কে বোঝাচ্ছে, কোন অংশটা, এটা কি বর্তমানের কিছুকে বোঝাচ্ছে নাকি পরের কিছুকে বোঝাচ্ছে, বুঝছো? হ্যাভেন্ট, হ্যাভেন্ট মানে হ্যাভ নট, হ্যাভেন্ট এটা এইন্ট হয়ে যায়। আবার বিকজ তার কোনোদিন হচ্ছে না, কজ, কজ বললে বোঝা যাচ্ছে সে বিকজ বলছে, শর্টকাট কজ। কথার মাঝখানে বলবে তো কজ। হ্যাঁ, কথা একটা কথার যেমন আই কান্ট হেল্প ইউ কজ আই ডোন্ট হ্যাভ মানি। হ্যাঁ, হ্যাঁ, আই কান্ট হেল্প ইউ বিকজ আই ডো নো ইউ। হ্যাঁ, আই ডোন্ট নো, ডোন্ট নোটা আবার ডু নো হয়ে যায়, ডোন্ট নো মানে জানি না, ডু নো। হ্যাঁ, এগুলো পরে আসবো। আই কান্ট হেল্প ইউ কজ আই ডু নো ইউ, আই ডু নো ইউ, আই কান্ট হেল্প ইউ কজ আই ডু নো ইউ। ডু নো মানে ডোন্ট নো, আমি তোমাকে চিনি না এই জন্য আমি তোমাকে হেল্প করতে পারছি না, কারণ আমি তোমাকে চিনি না। এটা আমি ইংরেজিটা বলো, আমি আরেকবার বলি, আই কান্ট হেল্প ইউ কজ আই ডু নো ইউ, আই ডু নো ইউ। হ্যাঁ, আই ডোন্ট নো কে ডু নো। আচ্ছা, এগুলো আমরা পরে আসবো। তারপর দেখো গিভ মি, গিমি, গিমি, গিভ মি আ পেন, গিভ মি আ গ্লাস অফ ওয়াটার, গিভ মি আ কাপ অফ টি। দেখছো, গিভ মি এ কাপ অফ টি, গিভ মিটা কি করে দিচ্ছে, গিমি, গিভ মি এ কাপ অফ টি, গিভ মি এ কাপ অফ টি, এটা হয়ে গেল গিভ মি এ কাপ অফ টি। যদিও আমি মুখে বলছি, এখানে লেখা নাই, লেখা থাকলে আরো ভালো হতো, তোমরা জিনিসটা আরো আরো ভালো বা ভালোভাবে বুঝতে, তবে আমি আশা করছি যে আমি যেভাবে তোমাদের বোঝাচ্ছি তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। তারপর লেট মি, লেট মি হচ্ছে লেমি, লেমি, লেট মি হচ্ছে লেমি, লেট মি শো মাই ওয়ার্ক, লেট মি শো মাই ওয়ার্ক। হ্যাঁ, লেট মি শো ইউ মাই কনভারসেশন, লেট মি শো ইউ মাই কনভারসেশন। হ্যাঁ, লেট মিটা কি হয়েছে, লেমি, লেমি। আমি যেভাবে উচ্চারণ করছি ঠিক তারা এভাবে উচ্চারণ করে, আমি এক কোনো অবস্থাতেই আমি উচ্চারণটাকে বিকৃত করছি না। একজন সত্যিকারের ইংরেজ যার মাতৃভাষা ইংরেজি, তারা ঠিক আমি যেভাবে উচ্চারণ করছি ঠিক সেভাবে উচ্চারণ করে এই শব্দগুলোকে। এখন এই শব্দগুলোকে আমরা বাক্যের মধ্যে দেখাবো, সেটা হচ্ছে আমাদের পরবর্তী ক্লাসে। আপাতত আমরা একদিনে বেশি হজম করতে পারবো না, আপাতত যে কিছু যে কয়েকটা শব্দগুলো দেখলাম, তোমরা এই শব্দগুলো আমার ক্লাসের পরে দেখো, এবং আমরা আগামী ক্লাসে এই শব্দগুলো দিয়েই আমি বাক্য দেখাবো, সেটা আরও গুরুত্বপূর্ণ ক্লাস হবে, কারণ সেটা খুব মজার হবে তোমাদের বোঝার জন্য যে একজন সত্যিকার অর্থে একজন ইংরেজ কিভাবে কথা বলে। আর আজকে আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো কিন্তু কথা বলা, এগুলো কিন্তু লেখা যায় না, এগুলো হচ্ছে ইনফর্মাল কন্ট্রাকশন। লেখা যায় কোনগুলো, যেটা ছিল আগের ভিডিওতে ফর্মাল কন্ট্রাকশন। ওকে, তাহলে লেট মি, আর আমি যেটা লেখা যায় আর যেটা লেখা যায়, লেখা যাবে না সে কিন্তু আমি সাথে সাথে বলে দিচ্ছি, কারণ আমি একটু বেশি কথা বলি, আমি সাথে সাথে তোমাদেরকে বলে দিই যে এটা লেখা যাবে, এটা লেখা যাবে না। তো লেট মি হচ্ছে লেমি, আর ডোন্ট নো, ডু নো, ডোন্ট নো কি হয়ে গেল, ডু নো। ঠিক আছে, তো আমাদের আজকে অতি সংক্ষেপে আমরা আজকে শুরু করলাম, যেটা আমাদের ছিল ইনফর্মাল কন্ট্রাকশন। হ্যাঁ, ডিসকাশন ইনফর্মাল কন্ট্রাকশন আমরা আজকে শেষ করলাম। এটা আমাদের আজকে ইনফর্মাল কন্ট্রাকশনের প্রথম ক্লাস বলা যায়, আমরা হয়তো আরও দুটো ক্লাস পাবো ইনফর্মাল কন্ট্রাকশনের উপরে। আমি আশা করি সবাই তোমরা আমার এই ইনফর্মাল কন্ট্রাকশনের ক্লাসে উপস্থিত থাকবে। যদি উপস্থিত কেউ নাও থাকতে পারো তাহলে পরবর্তীতে রেকর্ডিং ভিডিওটা দেখে নিও। হ্যাঁ, এবং সবাই টাচে থাকো, ভালো থেকো, নিরাপদে থাকো। আল্লাহ হাফেজ।